প্রভু আহ, প্রভু বলছি ভগবান নারায়ণ যে ক্ষীর সমুদ্রে মা লক্ষ্মীর সাথে থাকেন, মানে উনি তো কি অনন্ত শয়নে থাকেন, তো ওখানে ওনার চরণের কাছে ওনার চরণ স্পর্শ করার জন্য একটা কচ্ছপ আসে, মানে আসতে চায়, তখন ওটা অনন্ত শেষ মানে গুরুত্ব দেয় না বা সরিয়ে দিছে বা এরকম। তারপরে সে আবার যায়, সে আবার যাওয়ার পরে মাতা লক্ষ্মীও তাকে ওরকম পাত্তা দেয় নাই। তারপরে সে মনে মনে একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে, আমিও যদি তোমার ভক্ত হয়ে থাকি আমি তোমার চরণ স্পর্শ করব এবং আমি তোমার চরণ মানে ধুয়েও দেবো এরকম। তারপরে ওখানে নারদ মুনি আসে, মানে যখন আমরা ভক্তরা যখন কোনো দুর্দশা অবস্থায় থাকি বা কিছু, তখন কোনো সাধুর দেখা পেলে আমরা কিভাবে চেঞ্জ হয়ে যায়, এইটুকু আমরা এখান থেকে একটা শিক্ষা আসবেন। আর নারদ মুনি বলে যে ও তুমি ভগবানের চরণ স্পর্শ করতে চাও, তুমি গঙ্গা তীরে যাও। তো এতটুকু শুধু বলে। তারপরে ওই কচ্ছপ কোন সাধু সঙ্গের প্রভাবে বা নারদের আশীর্বাদে, ভগবান নারদের আশীর্বাদে ওনার মনুষ্য জন্ম হয়। আর নারদ ওনাকে বলেন যে তোমার কাছেই ভগবান আসবে, তোমাকে আসতে হবে না, তুমি শুধু তপস্যা করো, তোমার কাছেই আসবে। পরে সে মনুষ্য জন্ম পাওয়ার পরে সে এক সময় সে দিন মানে এরকম সাধনা, তার জীবনের উদ্দেশ্যটাই এটা, ভগবান রাম আসবে, আমি তার চরণ সেবা করব। পরে ওই রাজ্যের রাজার কাছে তার একটা এরকম একটা বর পাওনা ছিল। রাজা বলছিল যে তুমি যাও, তখন সে ওনার নাম কেবট মাঝির কথা বলছি। তো বলছে যে আমি চেয়ে নিব আমার যখন প্রয়োজন হবে, আমার পাওনা থাকলো। তখন কেবট মাঝি জানতে পারে যে কালকে ভগবান রাম আসবে। তখন উনি রাজার কাছে গিয়ে বলে যে আমি বর চাইতে আসছি, তাও অনেক রাতে গিয়ে, রাত 12টায়। তখন বলে তুমি সকালে দেখা করো, এখন কি এত রাতে তোমার কিসের? বলছে যে না, আমাকে আপনি কৃপা করেন, আমার এখনই লাগবে। তখন বলছে কি চাও? বলছে গঙ্গা তীরে কালকে কোনো মাঝি থাকতে পারবে না, যেমন কারফিউ হয় ওরকম পুরাপুরি লকডাউন থাকবে, কেউ থাকবে না, শুধু সেই থাকবে, কোনো মাঝি থাকতে পারবে না, যেন ভগবান রাম এসে বাধ্য হয়ে হলেও ওনার নৌকাতেই ওঠে, উনি সেই সুযোগটা পান। তো তারপরে ভগবান রাম সীতা সহ ভাই লক্ষণ সহ আসে। যখন আসে তখন দূর থেকে ডাকে, কেবট মাছ নদীতে থাকে, গঙ্গাতে, এমন একটা ভাব করে যে আমি কিছু জানি না। তখন রাম ডাকে, তখন সাথে সাথে আসে না, এরকম একটু লীলা করে। তখন বলে আসো আসো, তুমি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে প্রভু আমি আসছি। তখন আসার পরে বলে যে প্রভু শুনেছি আপনার পায়ে তো অনেক কাদা, আপনাদের সবার পায়ে তো অনেক ময়লা, তো শুনেছি আপনার পায়ের ময়লাতে নাকি পাথরও মানুষ হয়ে যায়। অহল্যার মানে লীলার কথাটা উনি আর কি মেনশন করতে চায়, বোঝাতে চায়। তো আমি তো গরিব মানুষ, আমার তো এই নৌকা ছাড়া কিছু নাই, তো আপনার পায়ের স্পর্শে না জেনে আমার নৌকা আবার কি হয়ে যায়, তখন আমি জীবিকা কি করে নির্বাহ করব? তো আমি আগে আপনার পা পা ধুয়ে দেবো, আপনার চরণ আমি ধুয়ে দেবো, আমি জল নিয়ে এসে আপনার চরণ ধুয়ে দেবো, এরকম বলে। এবং আমি সবারই চরণ ধুয়ে তারপরে, তখন তো এভাবে তখন রাম বলে ঠিক আছে তুমি চরণ ধুইতে যাও, কিন্তু কেবট এভাবে যে ভগবানের চরণ সেবা করছে, এটা এটা কেবটের ছিল উদ্দেশ্যটা। পরে কেবট চরণ ধুয়ে দেয়, এবার বলে কি যে অনেকটা সময় চলে যায়, তখন বলে যে আবার আপনি যাবেন, আবার আপনার পায়ে আবার পরে কাদা লাগতে পারে, আমি আপনাকে ওই চরণ জলটা মানে সেবাও করে। তারপরে বলে যে আপনার পায়ে আবার তো লেগে যেতে পারে, আমি আপনাকে কাঁধে করে আমি আপনাকে নৌকাতে উঠাবো, এটা শর্ত, তবে আমি যাব। তখন লক্ষণ একটু বিরক্ত হয়ে যায় যে এত সময় নষ্ট হচ্ছে। ওরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাই করো, তুমি তাই। পরে নৌকায় এবং ওনাদেরকে পার করে দেয়। পার করে দেওয়ার পরে ভগবান রাম ওনাকে টাকা দিতে চায়, মানে টাকা বলতে যে তোমার নৌকার দক্ষিণা কত হলো। পরে বলে যে না, আমি আপনার চরণ সেবা করতে পারছি, এটাই, আমি আর কিছু চাই না। আর প্রভু যে ভগবানের চরণ ধুয়ে দেয়, সে তো তার ভবসাগরই পার হয়ে গেল, তার কোনো কত লাগে না, বা তার এতটুকুই আমি বুঝতে পারছি প্রভু, আমি খুব একটা ভালো করে বলতে পারি নাই।
একটু নার্ভাস। না, খুব সুন্দর বলেছেন আপনি। আপনারটা খুব হাসি পেলাম, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমি একটু ব্যস্ত হব, কেউ পরিচালনা করবেন ক্লাসটা, ঠিক আছে? হরে কৃষ্ণ।